আসসালামু আলাইকুম। বাসায় কিভাবে সহজে মজাদার বিফ দম বিরিয়ানি বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি ৪ ফালি বড় সাইজের আলু নিয়ে নিলাম। তাতে একটু লবণ ও অরেঞ্জ ফুড কালার মাখিয়ে এটা আমি একটু বেশি বেশি করে ভাজা ভাজা করে নেব। বিরিয়ানির একটা মাধ্যম বা জান প্রাণ যা বলবেন আলু, কিন্তু আলু ছাড়া বিরিয়ানি কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো আমি ৪ পিস আলু নিয়ে নিলাম বড় সাইজে। এটা দেখেন একদম ভাজা ভাজা করে নিলাম। বাকিটা দমে দিলে সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটা কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনাদের যদি ব্রেস্তা না করা থাকে তাহলে এই অবস্থায় করে কিছুটা তুলে রাখতে পারেন। আমার যেহেতু করা আছে আমি এই জন্য একবারে পেঁয়াজ কুচি দিয়ে তাতে একটু ব্রেস্তা ব্রেস্তা ভাব চলে আসলে তাতে আমি হাফ কেজি গরুর মাংস দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো। যেহেতু আমি বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব, এই জন্য এক্সট্রা যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দেবো। যেমন এই আদা রসুন বাটা, তার দিয়ে আমি আবার ভালোভাবে নাড়তে থাকবো। এটা কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাবে। তারপরে দিয়ে দেবো টক দই। তা টক দই দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়তে থাকবো। আমি এখানে এক্সট্রা কোনো লবণ কিন্তু অ্যাড করব না। তারপরে দিব টমেটো সস। এগুলো অবশ্যই দিবেন, না হলে কিন্তু বিরিয়ানিটা খেতে একদম ভালো লাগবে না। বিরিয়ানির মশলা যেহেতু দেব, তারপরেও কিন্তু এই মশলাগুলো দেওয়া খুবই দরকার। তারপরে যেহেতু ১ কেজি মশলা ১ প্যাকেট থাকে, তো আমার যেহেতু হাফ কেজি মাংস, তো আমি হাফ মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে নাড়তে নাড়তে কষিয়ে নেব, কারণ এটা কালার চলে আসবে বা এটা ঘ্রাণ চলে আসবে। তারপরে যেহেতু আমার গরুর মাংস, এই জন্য একটু বেশি পানি লাগবে। আপনারা যেহেতু মুরগি মাংস দিয়ে যদি করতে চান তাহলে কিন্তু সেই অনুযায়ী পানি দেবেন। আমার যেহেতু বিফ, এই জন্য একটু বেশি পানি লাগবে, কারণ মাংসটা একটু হাফ সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি গরম পানি দিয়ে এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। মাঝে সাঝে কিন্তু এভাবে নাড়তে থাকবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে, আর মশলাটা তলায় লেগে থাকলে কিন্তু ভালো লাগে না। এপাশে আমি চালের প্রসেসিংটাও চালিয়ে রাখলাম। আমি চালটা কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এপাশে গরুর মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে আমি এটা অফ করে দেব। ওপাশে আমি চালটাও, যেহেতু আমি সাথে সাথে এটা দিয়ে দেব, এই জন্য আমি চালটাও পাশে সেদ্ধ করে নিলাম। তো এটা পানি ফুটতে ফুটতে থাকবে। তার মধ্যে আমি কি কি দিয়ে দেবো এতে দেখায়। যে কাঠ ফল, তেজপাতা এবং গুঁড়া জিরে, তারপরে দিয়ে দেবো লবণ। আমি যেহেতু ওখানে কোনো লবণ অ্যাড করিনি, এই জন্য চালের মাধ্যমে লবণ দেবো। দিলে ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়ে যাবে। দিয়ে দেবো ৪ ফালি আলু। তারপরে আমি ব্রেস্তা করা পেঁয়াজের সাথে কিছুটা চিনি অ্যাড করলাম। চিনিটা কিন্তু অনেক টেস্ট আনে, তো চিনিটা অবশ্যই দেবেন। দিয়ে আমি ৪ ফালি আলু সাইজ করে দিয়ে দিলাম। এপাশে আমি প্রসেসটা দিয়ে দিলাম। হাফ ব্রেস্তা আমি এখানে দেবো, আর হাফ ব্রেস্তা আমি চাল দেওয়ার ওপরে দিয়ে দেবো। তারপরে আমি এপাশে চালটা আমি দেখছি কতবার মানে হাফ সেদ্ধ করে নেব। তারপরে দিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচা ঝাল। দিয়ে আমি চালটা এভাবে সেঁকে সেঁকে ওপরে দিয়ে দেবো। কোনো চাপাচাপি করা যাবে না, কারণ চাপাচাপি করলে চালটা কিন্তু ভেঙে যাবে আর ভালোও হবে না। তো আস্তে আস্তে আলতো আলতোভাবে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো বাকি বেরেস্তা। তারপরে দিব দুধের সাথে একটু ফুড অরেঞ্জ কালার মাখিয়ে রেখেছিলাম সেগুলো। তারপরে দিয়ে দেবো ঘি, কারণ এভাবে বিরিয়ানিটা রান্না করলে এত সেন্ট আসে। তারপরে দিব কেওড়া জল, তারপরে দিয়ে দেবো একটু গোলাপ জল। তারপরে এটা খুন্তির আগা দিয়ে 4টে ছিদ্র করে আমি এটা হালকা করে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, কারণ এটা কালার সুন্দর কালার চলে আসবে। তারপরে দিয়ে দেবো। দিয়ে আমি এভাবে আটা দিয়ে দমে দিয়ে দেবো। যেহেতু আমি দম বিরিয়ানি রান্না করতেছি, এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এত সহজে আর এত মজা হয় খেতে, কি বলবো। আমার তো প্রায় রান্না করা লাগে এগুলো, এত মজা লাগে। তারপরে চুলায় তাওয়া দিয়ে তাতে একদম অল্প আছে 15 থেকে 20 মিনিটে রেখে দেবো। দিয়ে আমি এটাও হয়ে গেছে। এই যে আমি দেখাই, দেখেন কত সহজ আর এত সুন্দর, মানে রেস্টুরেন্টের মতন এত সুন্দর হয়, কি বলবো। এই যে আমার মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, আলুটাও কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়েছে, আর ঘ্রাণটা এক কথায় অসাধারণ চলে আসছে। তো আমি এভাবে বিরিয়ানি রান্না করি। আপনারা চাইলে এভাবে বিরিয়ানি করে দেখবেন। যদি বাড়ির লোক আপনাকে নাম না করে তাহলে আমার কথা বাদ দিয়ে দেবেন। এই যে আমি বাদতেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর এভাবে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।